আচ্ছা, রূপন আপনার ভিডিওটা অফ করলেও হবে, এখন সমস্যা নেই, কারণ সবার চোখ ওখানেই যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে আমরা এগুলো দিলাম, তারপর কি করব, কন্টিনিউ করব। একটু সময় নিচ্ছে একটু। ব্যাস, আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেল। আমরা এখন ইচ্ছে করলে আমরা এখান থেকে সেলস করতে পারবো, আমরা সবকিছু করতে পারবো, আমাদের টাকা ইনকাম হয়ে গেল, তাই না? জি স্যার। পেজ কি তো বলেন? ক্রিয়েট করে না ফেললাম। স্যার, হ্যাঁ, আরো কিছু করতে হবে এখন এখনো এখন হয়নি। সাজানো গোছানো স্যার, আরো কিছু করা লাগবে না। সাজানো গোছানো বাকি আছে স্যার। আরো কাজ আছে, সেটিংস কোথায় পাবো? আমাদের জি আরো স্যার, কাজ করতে হবে। আরো জি স্যার, স্যার 80%। এখনো সৌন্দর্য হ্যাঁ, আপনাদের কিছু বুঝেছি। হয়নি। যা হোক, সৌন্দর্য ঠিক আছে, আপনারা যেহেতু বলতেছেন, তাহলে দেখি কি করা যায়। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা দেখি, আমরা এখানে একটু দেখবো। দেখেন, এখানে দেখেন আমার কিন্তু এই যে ইয়েগুলো দেখতেছেন, ট্যাব গুলো, এই ট্যাব গুলো এলোমেলো, তাই না? এলোমেলো দেখেন, হোম এক জায়গায়, পোস্ট এক জায়গায়, ইভেন্ট এক জায়গায়, রিভিউ এক জায়গায়, ভিডিওস এক জায়গায়, ফটোস এক জায়গায়, অ্যাবাউট এক জায়গায়, কমিউনিটি এক জায়গায়, গ্রুপ এক জায়গায়, তাই না? ওকে, আমি প্রথমে কি করব, আমার প্রথমেই যেটা কাজ করতে হবে সেটা হলো আমার প্রোফাইল পিকচার প্লাস আমার কভার ফটো। যেহেতু আমার স্পেসিফিক কোনো আহ, মানে কভার ফটো বা আমার প্রোফাইল পিকচার নেই, সেক্ষেত্রে আমি একটা গুগলের সাহায্য নিতেই পারি দেখার জন্য, তাই না? এটাতে কোনো সমস্যা হওয়ার কথা না, আমি পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারি। যেহেতু আমি যখন বায়ারের কাজ করবো, বায়ার এগুলো আমাকে প্রোভাইড করবেন। ওকে, আচ্ছা, আমি প্রথমে যাব কোথায়, google.com। ওকে, আমি একটা ইমেজ, এই ইমেজটা নেই, এইটা নেই। একটু অপেক্ষা করি। আছেন, আপনারা আছেন? জি স্যার। জি স্যার। স্যার,
চলে স্যার। চলে না? চলে। ওকে, চলে না? তাহলে আমরা কি করব? কভার ফটো। যাই চলতেছে তো স্যার। একটু অপেক্ষা করতে হবে। আমাদের একটু অপেক্ষা করতে হবে। ওকে, তাহলে আমি কভার ফটো নিলাম। এখন প্রোফাইল পিকচারটা। ওকে, দেখা যাচ্ছে না? আচ্ছা, দেখি আমি একটু প্রোফাইল পিকচারটা একটু মুভ করা যায় কিনা। আচ্ছা, আমি এইটা নেব। ওকে, ওকে, আমি একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করব আমি। কভার ফটো এবং প্রোফাইল পিকচারটা মনে হয় কেউ অপছন্দ করতে পারবেন না। হ্যাঁ, খুব খুব পছন্দ হয়েছে আমার। কভারটা বেশি ভালো লাগছে। না, আপনার আমার পছন্দ হইলে তো হবে না, ওনারা তো পছন্দ করেনি। এটাই ভালো হয়েছে না স্যার। স্যার, ম্যাচিং দুইটার কালার মোটামুটি। না, শুধু 4-5 জন বললে হবে ভাই? আপনারা শুধু 4-5 জন বললে হবে? কেউ তো বলতেছেন না। ভালো হইতেছে, সুন্দর লাগতেছে। সবাই একসাথে বলা তো সমস্যা স্যার। আচ্ছা, এখনই বুঝলাম বিষয়টা ঠিক আছে। আর আপনারা যদি অপছন্দ করেন তবু আমি মানবো না কিন্তু। ওকে, তাহলে আমাদের দুইটাই হয়ে গেল, মেইন যে দুইটা প্রধান যে দুইটা কাজ আমাদের হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখেন এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, অ্যাড এ বাটন। এখানে স্যার। একটা আমাদের বাটন হ্যাঁ। সেট করতে হবে। এখানে আমি কি বাটন, এই বাটনটার কেউ নাম জানেন আপনারা? সিটিএ বাটন না? হ্যাঁ স্যার। না, জানি না। কে বললো সিটিএ বাটন? কে বললো? স্যার আমি অনেক। অনিক, রাইট। স্যার রাইট, গ্রেট গ্রেট। এটা হচ্ছে সিটিএ বাটন, কল টু অ্যাকশন। আমি লিখে দিচ্ছি, কল টু অ্যাকশন, সংক্ষেপে সিটিএ। এটা হচ্ছে কল টু অ্যাকশন। এগুলো মুখস্থ রাখতে হবে কিন্তু, ভুল হলে চলবে না, এগুলো মনে রাখতে হবে, এইগুলো, এই নামগুলো। ঠিক আছে?
তাহলে এই বাটনটার নাম হচ্ছে সিটিএ, সংক্ষেপে সিটিএ বাটন। আর এটার পুরো নাম হচ্ছে কল টু অ্যাকশন বাটন। আচ্ছা, ওকে। তাহলে এখানে আমরা একটা বাটন সেট করব। এখন কি বাটন দেই দেখি, এখানে যাই আমরা। আচ্ছা, এখানে আসলাম, দেখতে পাচ্ছেন তো না? দেখেন আমার ফ্রেমটা এখানে শো হয়েছে, কিন্তু দেখেন এরকম হবে দেখতে। দেখেন লাইক, ফলো, শেয়ার, তারপর এই ইয়াটা থাকবে, এখানে বাটনটা থাকবে। আচ্ছা, আমি কি দেব এখানে? বুক নাও দেখি কি আছে। দেখেন বুক নাও এ দিলাম, দেখেন এখানে বুক নাও লেখাটা চলে আসছে, বাটনটা। আচ্ছা আচ্ছা, আমি যদি কন্টাক্ট ইউয়ে যাই, কন্টাক্ট ইউ কি আছে? কন্টাক্ট আজ দিলে কি হয়? কন্টাক্ট আজ। সাইন আপ দিলে কি হবে? সাইন আপ। সেন্ড মেসেজ দেই, সেন্ড মেসেজ, মেসেজ চলে আসবে। কেউ মেসেজ আমার সাথে যদি কন্টাক্ট করতে চায়, এই মেসেজ করলাম, মেসেজ চলে আসবে। দেখি আমি ইমেল রাখতে চাই, কেউ যদি মনে করে যে আমাকে ইমেল পাঠাবে, তখন আমার ইমেলটা আমার কাছে চলে আসবে। আচ্ছা, সে যদি চায় যে আমার কাছে কল করতে চায়, কলটা আমার কাছে চলে আসবে। হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে চাইলে হোয়াটসঅ্যাপ আমার কাছে আসবে। ব্যাপারটা ক্লিয়ার? ওরা ক্লিয়ার। নেহা, সানজিনা, মার্দি, তাজিন, জি স্যার। ইসলাম, জি স্যার। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপর যদি কেউ আমি ভিডিও রাখতে চাই, ভিডিও দিতে পারবো ওখানে। আবার যদি লার্ন মোর কথাটা থাকে, লার্ন মোরে দিতে পারবো। আমি যদি চাই শপ নাও, পার্সেস, সি অফার্স, অর্ডার গুড, ফুড, এগুলো যদি দিতে চাই, এগুলো আমি দিতে পারবো। আচ্ছা, এগুলো আমরা দেখতে পাই তো নাকি পেজে? এগুলো আমরা দেখতে পাই? জি স্যার। এগুলো কি দেখাতে হবে? এগুলো কি জি স্যার। জি স্যার। এগুলো কি দেখাতে হবে? দেখাতে হবে এগুলো? ডাউনলোড ইউর অ্যাপ পে ইউর জ্ঞান, এই জিনিসটা কি এটা দেখেন। এই যে ইউজ অ্যাপ, প্লে গেম, শপ ইউ, শপ নাও, পার্সেস, সি অফার্স, লার্ন মোর, ওয়াচ ভিডিও, লার্ন মোর, কন্টাক্ট ইউ, কন্টাক্ট আস, সেন্ড মেসেজ, কল নাও, সেন্ড ইমেল, হোয়াটসঅ্যাপ, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আমরা দেখি ইমেলটা দিয়ে দেখি কেমন হয়। নেক্সট। আচ্ছা, ইমেল, তাহলে আমাকে যে ইমেইলে তারা কন্টাক্ট করবে, তাহলে আমাকে ইমেলটা দিতে হবে। ইমেলটা কি দেব? আচ্ছা, ওকে, ফিনিশ। তাহলে দেখেন সেন্ড ইমেল, ইমেলে চলে আসলো। আমি ইচ্ছা করলে এটা ডিলিট করতে পারি, আবার এডিট করতে পারি। আপনি পারবেন, আপনি ইচ্ছা করলে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। কেমন? ও স্যার, এখানে কি যে কোনো একটা বলুন। অপশন চুজ করতে পারবো? হ্যাঁ, যে কোনো একটা, ও যে কোনো একটা চুজ করতে হবে আপনার। আচ্ছা, তারপর আমরা যাব কোথায়? আমাদের মেইন কাজ হয়নি এখনো। হ্যাঁ, অ্যাবাউট, আমাদের কিছু ইনফরমেশনস দিতে হবে। অ্যাবাউটে যাব। আচ্ছা, অ্যাবাউটে গিয়ে দেখেন আমাদের ফাইন্ড আস, আমাদের অ্যাড্রেস হয়ে গেছে। হ্যাঁ, আমাদের প্রধান একটা কাজ হয়নি এখনো, সেটা কি বলেন তো? পেজটার অন্যতম একটা কাজ আমরা এখন পর্যন্ত করতে পারি, করিনি। বলেন তো দেখি কি হতে পারে? প্রমোট। হ্যাঁ, সেটা হলো কি, আমরা ইউজার নেমটা এখন পর্যন্ত দেইনি। ইউজার নেম কোথা থেকে দেয়? ইউজার নেম, হ্যাঁ ওটা আসতেছি আমরা, একটু থামেন।
ইউজার এখানেই তো থাকার কথা অপশনটা। আচ্ছা একবার রিলোড দিন। ইউজার নেমটা এখানে থাকে কিন্তু আসলো না। আচ্ছা আমরা ইউজার নেমটা খুঁজবো, ইউজার সেটিং এ যাব। আচ্ছা দেখেন এখানে আমার কিন্তু, আচ্ছা ইউজার নেমটা কি হয়ে গেছে নাকি আমি দিয়ে ফেলছি? না স্যার ইউজার নেমটা এখন না। হয়নি। স্যার ইউজার নেমটা দেইনি আমি। আচ্ছা মেবি এখানে একটা নাম আসছে মার্কেটিং ওশান, যাক এইটা মেবি ইউজার নেম হবে আর নাম্বারটা। যাক আমরা ইউজার নেমটা এখন দেব। দেখি ইউজার নেমটা সেটিং এ যাব। সেটিং ইউজার নেমটা কোথায় আছে? স্যার অ্যাড পেজ ইনপুটে ইউজার পেজ ইনটু ইউজার নেমটা উপরেই থাকার কথা। ইউজার মার্কেটিং অ্যাবাউট এ কি নেই? ইউজার নেমটা নাম পেজের নামের নিচেই থাকে, এটা কেন জানি শো হচ্ছে না। এটা হাইড হলো কেন? তো হাইড হওয়ার কথা না। আচ্ছা ইউজার নেম অ্যাবাউট এ এখানে, কারণ আমাদের এখানে আসতে হতো না, কিন্তু এখানে কোনো এক কারণে এইটার নিচে কিন্তু ইউজার নেমটা থাকে। হ্যাঁ এখানে জাস্ট ক্লিক করলেই হয়ে যায়। যাই হোক অ্যাবাউট এখানে আমরা যাব। ইউজার নেমটা হচ্ছে আমাদের অন্যতম। ইউজার নেমটা এটা একটা সম্পদের মতো। আপনার যখন একটা ইউজার নেম হয়ে যাবে, এই ইউজার নেম কেউ ব্যবহার করতে পারবে না। আচ্ছা আমাদের পেজের নাম কি বলেন তো? মার্কেটিং ওশান। হ্যাঁ মার্কেটিং ওশান। তাহলে এই মার্কেটিং ওশান রিলেটেড কিছু নাম আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। কারণ কি আমার নাম আছে মার্কেটিং ওশান, আমার ওয়েবসাইট আছে মার্কেটিং ওশান। এখন আমি যদি দেই মনে করেন যে মার্কেটিং রিভার, ওইটা হবে একটা কেমন হয়ে যায় না, প্রফেশনালিজম থাকে ওখানে। আমি দেওয়ার আচ্ছা। চেষ্টা করব এইটাই। মার্কেটিং এদিক ওদিক একটু হতে পারে। আচ্ছা দেখেন আমি নাম দিচ্ছি, নিচ্ছে না, এটা অলরেডি টেকেন। ডট বিডি, হ্যাঁ ডট বিডি, মার্কেটিং ওশান ডট বিডি, ইউজার নেম ওকে, ক্রিয়েট ওকে। প্রত্যেক নামে ডট বিডি দিতে হবে? সরি ডট বিডি কি যে কোনো ইউজার নামের পরে দিতে হবে? না না, যে কোনো আমি এটা পেজ আমি ক্রিয়েট করলাম, সাপোজ আমি ক্রিয়েট করলাম, আমি ওইটাই দিলাম ইউজার নেম বিডি। আর না বায়ারের পেজ আমেরিকান বায়ার, সে কি তার ইউজার নেমের ওখানে বিডি দিবেন? ও আচ্ছা যাই হোক। আমি ইটি
আমি এটা জাস্ট আমার হচ্ছে কি মার্কেটিং ওশানটা নিচ্ছে না ফেসবুক, বলতেছে যে অলরেডি এটা অন্য কেউ নিয়েছে, তাই আমি একটু চেঞ্জ করার চেষ্টা করলাম, যে বিডি দিলাম। আচ্ছা কেমন? বিডি যে দিতে হবে এটা বাধ্যবাধকতা নেই, আপনি যে কোনো নাম দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওকে। তাহলে আমি কি দেখব, আমি একটু রিলোড দেব। আমি কোনো কিছু ফাঁকা রাখার চেষ্টা করব, মানে করব না, ফাঁকা রাখতে চাই না। বিশেষ বিশেষ কিছু অপশন আছে ওগুলো আমি দেব না, মানে কিছু ছোটখাটো অপশন আছে ওগুলো আমি দিতে চাই না। দেখেন আমার এই যে পেজের ইউআরএলটা তৈরি হয়ে গেছে, মার্কেটিং ওশান ডট বিডি, আমার ইউজার নেম চলে আসছে। এটার নিচে দেখেন মার্কেটিং ডট বিডি, কেমন? ওকে, এখন আমি দেব আমার একটা স্টোরি আছে, মানে স্টোরি একটা আছে, অপশন আছে। স্টোরিতে আমি একটা অপশন যোগ করতে চাই। আচ্ছা, স্টোরিতে আমি একটা এক্সক্লুসিভ ছবি দিতে পারি, যেহেতু আমার ছবি নাই এক্সক্লুসিভ, তাই আমি ওই আমার কভার ফটোটা আমি ওখানে অ্যাড করতে চাই। কভার ফটোটা আমি অ্যাড করে দিলাম। স্টোরিটা হচ্ছে একটা এক্সক্লুসিভ, আপনার একটা ছবি দিতে পারেন, যদি ভালো কোনো ছবি থাকে আই ক্যাচিং, ওইটা আপনি দিতে পারেন, কিন্তু ফাঁকা রাখা যাবে না। স্যার স্টুডেন্ট আচ্ছা, এখানে বিভিন্ন প্রোগ্রামের পিকচার দিবে নাকি? হ্যাঁ, আপনি দিতে পারেন, স্টোরিতে আপনি যে কোনো ছবি দিতে পারেন যেটা ভালো লাগবে দেখতে, আচ্ছা আচ্ছা মানে ফাঁকা রাখা যাবে না আর কি। আচ্ছা টাইটেলটা দিতে হবে, কিছু লেখি দেব, কি দেই, আর্টিকেল দিতে চাই আমি অল্প কিছু। সাপোজ আমি এইটাই দেই, টু আপনি কিন্তু এখানে যেখানে যেমন তেমন টেক্সট দিতে পারেন না, অবশ্যই আপনি যদি আপনার কাজ রিলেটেড আপনি দিবেন, কেমন? সেটা 2 লাইন হোক বা 3 লাইন হোক, আমি এটা জাস্ট দেখাচ্ছি আপনাদের যে এগুলো এইভাবে পূরণ করতে হয়। পাবলিশ, তোর কি ভাই কাম বাতা ছাড়া অন্য কিছু শিখি নাই? সরি, না স্যার আপনাকে বলে নাই, অন ছিল ওই জন্য কথা বলছে, এটা চলে আসছে। ও আচ্ছা আচ্ছা, ওকে।
তাহলে আমাদের স্টোরিটা ফিল আপ হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আমরা যাব কোথায়? বিজনেস ডিটেইলসে যাব। আচ্ছা, আপনি যে বিজনেসের উপর যে আপনি পেজটা খুললেন সেই বিজনেস রিলেটেড আপনাকে এখানে একটা তথ্য দিতে হবে। আপাতত আমি এটা দিচ্ছি না, ডেটটা আমি দিতে চাই। ডেটটা কি? এখানে দুইটা অপশন আছে। আচ্ছা, আমার যেহেতু এটা পেজ একটা বিজনেস, তাহলে অবশ্যই এটা হবে কি ওপেন হবে অথবা লঞ্চ হতে পারে নাকি তানজিমুল? জি স্যার, লঞ্চ। স্যার লঞ্চটাই ভালো হয়। আচ্ছা, জি স্যার। লঞ্চ দিলাম। ইয়ার দেব, ইয়ার আমি দেব কত? 2020। এগুলো আপনাদের কিন্তু জেনে নিতে হবে ইয়ার কাছ থেকে, বায়ারের কাছ থেকে, জি স্যার, বুঝতে পারছি। এগুলো জেনে নিতে হবে। আজকে কত? 10। ওকে, তাহলে আমার শো হবে কি স্টার্টেড লঞ্চ এত এত তারিখ। সেভ দিলাম। আচ্ছা, ইমেলটা দেবো, আমি ইমেলটা অ্যাড করব। এটাও দিয়ে দিলাম। আচ্ছা, ওয়েবসাইট। ওয়েবসাইট গেল। আচ্ছা, আদার অ্যাকাউন্ট কি বলে এখানে? অ্যাড অ্যাকাউন্ট। এখানে বলছি ইনস্টাগ্রাম। ওকে, দেই ইনস্টাগ্রাম দেই। ইনস্টাগ্রাম দেই। ইনস্টাগ্রাম আসলো। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট তথ্য, আপনাকে যদি কেউ বলে বা আপনি যদি কখনো কোনো পেজের আইডি চান যে আপনার পেজের আইডি কোনটা, তখন আপনারা সরাসরি অ্যাবাউটে গিয়ে লাস্টে এইটা হচ্ছে আপনার পেজের আইডি। যেমন মার্কেটিং ওশান পেজের আইডি হচ্ছে এইটা, হ্যাঁ, এই আইডি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কিছু জিনিস ফিল আপ করলাম, তাই না? স্যার এআইডি দিয়ে কি করবো না? আইডিটা কাজে লাগতে পারে অনেক সময়। আইডি, এই আইডিটা মানে আইডি আপনি, সরি, এই আইডিটা কি সার্চ বারে যদি সার্চ দেয় তাহলে সরাসরি কি আমাদের এই পেজটা শো করবে, এমনটা কি? না না, এটা হচ্ছে আপনার আপনার প্রতিটা পেজের এক একটা করে আইডি থাকে, সেই আইডি। আর সার্চ যেটা দিবেন সেটা হচ্ছে আপনার ইউজার নেম, এই যে মার্কেটিং ওশান ডট বিডি, এটা হচ্ছে এই লেখা সার্চ দিলে আপনার ওইটা চলে আসবে। আচ্ছা, ওকে। তাহলে আর কোন জায়গায় যাব আমরা? এটা হলো। আচ্ছা দেখেন, এখানে কিছু এলোমেলো হয়ে গেছে না? হোম এক জায়গায়, পোস্ট এক জায়গায়, ইভেন্ট এক জায়গায়, রিভিউ এক জায়গায়, ভিডিও এক জায়গায়, ফটোস এক জায়গায়, অ্যাবাউট এক জায়গায়। এগুলো মনে হয় একটু সিরিয়াল হলে ভালো হতো, কি বলেন? জি জি। জি স্যার, সুন্দর লাগলো। আচ্ছা, আর আর কিছু আমরা অ্যাড করতে চাই, দেখি অ্যাড করা যায় কি না। আর কিছু অ্যাড করা যাচ্ছে কি না আমরা একটু দেখবো।
আপনারা কি আছেন সবাই? জি স্যার। আসি স্যার। সবাই Thank you. তারপর আমরা আসলাম কোথায়? আমাদের এইটা ছিল কি নিচে ছিল, আমরা এটা টেনে এটা প্রথমে নিয়ে যাব। আমরা প্রথমে নিয়ে তারপর কি নেব? অ্যাবাউট এর পর কি নিতে পারি? অ্যাবাউট এর পর কি নেব? ফটোস নেওয়া যায়। কমিউনিটিটা নিতে পারেন। নিলাম ফটোসের পর কমিউনিটি নেম, তারপর কমিউনিটিটা পরে দেই। গ্রুপ পোস্টটাই থাক। ফটোসের পরে ভিডিওটা নেন। ভিডিও হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় গ্রুপটা নিতে পারি। অ্যাবাউট এর পর পোস্টটা থাকা দরকার। হ্যাঁ স্যার। তারপর ফটোস ভিডিওস, তারপর গ্রুপটা নেন স্যার। গ্রুপ, ইভেন্ট রিভিউ রিভিউ আচ্ছা কমিউনিটি ইভেন্টের পর। ঠিক আছে। আচ্ছা আমরা দেখি আর কিছু ট্যাব অ্যাড করা যায় কিনা। আর কিছু ট্যাব সেখানে দেখেন কিছু ট্যাব আছে আমার। শপ, অফার, সার্ভিস, নোটস, লাইভ। আমি ফোন আসলো। অফারটা নেওয়া মনে হয় না, অফার সার্ভিস। আচ্ছা অফার নিলাম, সার্ভিস যেহেতু সার্ভিসটা সার্ভিস নিলাম, লাইভটাও নিলাম। লাইভটাও স্যার নেই। আচ্ছা দেখেন এখানে লাইভ আসলো, সার্ভিস আসলো, লাইভ। আমি লাইভটাকে উপরে নিয়ে যেতে চাই। আমি লাইভটাকে 3 নম্বরে নিয়ে যেতে চাই। আচ্ছা আপনারা যদি মনে করেন যে একটা রিমুভ করে দেব আমি, আপনারা পারবেন। এটা কি সেটিং এ যাবেন, সেটিং এ জাস্ট অফ করে দিবেন, দ্যাটস ওকে। সেভ 9। তাহলে আমার এটাও ক্লিয়ার হয়ে গেল না? দেখি কি হয়। সিমোর দেখেন সিরিয়াল মনে হচ্ছে এখন একটু ভালো লাগতেছে দেখতে। জি স্যার। জি স্যার, ভালো লাগতেছে। স্যার কথা ঠিক বলেন। স্যার একটা কথা বলতে যাচ্ছি। বলুন বলুন বলুন। আমি যে ফাইবারে আর কি ইমেল মার্কেটিং এর তো গতকালে গিগ তৈরি করছি, তা একটা বায়ার রিকোয়েস্ট লিখে দিছিলাম, তা একটা এসএমএস করছে। এই বিষয়টা একটু ফেসবুকে ইনবক্স করেন। তাহলে আমার মোটামুটি হয়ে গেল, তাই না? আচ্ছা আর কিছু বিষয় বাকি আছে, সেটা হলো আমি কিভাবে সোশ্যাল মিডিয়া ট্যাব অ্যাড করব। আমি আমার ডান পাশে আমি কিভাবে সোশ্যাল মিডিয়া ট্যাব গুলো অ্যাড করব আমি একটু দেখবো, আমি চেষ্টা করতে চাই যে আসলে অ্যাড করে কিভাবে। আচ্ছা এতক্ষণ আমরা কি কি করলাম? রুতিনা, জি স্যার। এতক্ষণ আমরা কি কি কাজ করলাম একটু বলেন দেখি। স্যার আমরা হচ্ছে একটা বিজনেস ফেসবুক পেজ, না প্রফেশনাল ফেসবুক পেজ আমরা ক্রিয়েট করতেছি। আর তার সাথে সাথে আমাদের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমরা আপডেট করতেছি, যেন আমাদের পেজটা যেন অবশ্যই প্রফেশনাল
বোঝা যায়। ওকে ওকে। সাইম ইসলাম আছেন? সাইম ইসলাম নাই, লেট করছে। আচ্ছা, নকিব আহমেদ আছেন? নকিব আহমেদ। স্যার আমরা কি কি কাজ করলাম ফেসবুকে, পেজটাতে আমাদের কি কি কাজ ছিল? আমরা প্রথমত হচ্ছে হ্যালো, আপনার কথা তো শুনতে পাচ্ছি না আমরা ভাই। ওকে, আমি নেক্সট আসি, কারোর সঙ্গে নেক্সট আসি। আচ্ছা, নাইমা তাজিন আছেন? আচ্ছা, নকিব আহমেদ, আপনি একটু অডিওটা অফ করে দেন। নকিব আহমেদ, অডিওটা অফ করে দেন। নকিব আহমেদ শুনতে পাচ্ছেন? ওকে। আচ্ছা নাইমা তাজিন, আমরা কি কি কাজ করলাম? স্যার একটা পেজটা পেজ আমরা ক্রিয়েট করলাম, রাইট। তারপর হচ্ছে বিভিন্ন ট্যাব গুলো দিলাম, তারপর কভার ফটো, প্রোফাইল পিকচার। কি কি ট্যাব দিলাম? কি কি ট্যাব দিলাম? কি কি ট্যাব দিলাম, নাম বলেন। ট্যাব গুলো কি কি দিলাম? আপনি কি নকল করতেছেন নাকি? না স্যার, না, আমার মনে হচ্ছে যে আপনি নকল করতেছেন। না বলতে পারতেছি না, আসলে ঘুমাই গেছিলাম তো। মানে স্পেসিফিক, হ্যাঁ? ঘুমাই গেছিল। ওকে ওকে, থ্যাংক ইউ। স্যার এগুলা রিপাত স্টুডেন্টকে, সানজিদা সিনহা। স্যার এগুলা স্টুডেন্টকে রাখা যাবে না, ক্লাস করতে করতে ঘুমায়। কি বললেন তানজিমুল, কি বললেন শুনি? ও, এটা তো লজ্জা আমার জন্য ভাই। আর আমাদের আপনি ঘুমায় যান ক্লাস করতে করতে? রিফাত সানজিদা, আপনিও কি ঘুমাইছেন নাকি? না স্যার, আসি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা কি কি কাজ করলাম আমাদের বিজনেস পেজটার, একটু কাইন্ডলি বলবেন? আমরা কি জানতে পারি আপনার কাছ থেকে? জি স্যার, পেজ ক্রিয়েট করলেন, প্রোফাইল পিকচার, তারপরে হলো অ্যাবাউট, স্টোরি, কভার ফটো, তারপরে এগুলাই তো স্যার, বাটন, ইমেল। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, সুমন রয় আছেন? সুমন রয় আছেন? জি স্যার, আছি। আচ্ছা, আপনি একটু বলবেন আমরা কি কি ইয়েগুলো করলাম, কাজগুলো করলাম এ পর্যন্ত? স্যার সর্বপ্রথম আমরা বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য আমরা একটা বিজনেস পেজ নিব, পেজ ক্রিয়েট করব। ওখানে ক্রিয়েট করার পর আমরা ওখানে প্রোফাইল ফটো দিব, পিকচার দিব, ইউজার নেম দিব, তারপর স্যার ডিটেইলস আমাদের প্রোডাক্ট সম্পর্কে দেব না, কি কি দিয়েছি আমরা, আমরা কি কি দিয়েছি, আমরা কি কি দিয়েছি ওখানে? স্যার ওখানে ডেসক্রিপশন দেওয়া দিছি, তারপর আমাদের যে ইভেন্ট সম্পর্কে সেটা বিস্তারিত দিছি, আমাদের ঠিকানা দিছি, মেল দিছি, তারপর কিছু ট্যাগ সংযুক্ত করছি। মোটামুটি তো এগুলোই স্যার।
প্রদীপ রয় শুনতে পাচ্ছেন? প্রদীপ রয়। জি স্যার, শুনতেছি স্যার। হ্যালো। আচ্ছা শুনতেছেন, ওকে। আচ্ছা আমরা কি, হ্যাঁ কাইন্ডলি একটু বলবেন আমরা কোন কোন কাজগুলো করেছি আমাদের বিজনেস পেজে? স্যার আমরা প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, সরি পেজ ক্রিয়েট করলাম, তারপর পেজের নাম দিলাম, ক্যাটাগরি দিলাম, অ্যাড্রেস দিলাম, মোবাইল নাম্বার দিলাম, তারপর অ্যাড বাটন দিলাম, অ্যাবাউট দিলাম, স্টোরি দিলাম স্যার, তারপরে স্যার ইমেল দিলাম, তারপর কিছু ট্যাগ দিলাম স্যার। গুড, আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। এগুলো ওকে স্যার। নুরুল আমিন। জি স্যার। সেন্ড করছেন না? জি স্যার, আপনাকে স্ক্রিনশট আর এটা দিয়ে দিছি। ওকে